উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমাদের অভিভাবক যেটা বলবে আমরা সেই বুঝে আমরা আগামী 29 এপ্রিল সেইভাবে লড়াই করে এই ফলতার মাটি থেকে বিজেপিকে উৎখাত করব। এত কাণ্ড ঘটানোর পর সেই পুনর্নির্বাচনের ঠিক আগে রণে ভঙ্গ দিচ্ছেন পুষ্পা। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। কি হলো? শুভেন্দু অধিকারী তো গিয়ে একটু বকুনি দিয়েছিলেন মাত্র, এখানে এইরকম ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে হলো। আমি 21 মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে দিই। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। এটা আমি করিনি, এটা অনেক অনেক রকম কথা বলছে নিজেদের মতো। অদ্ভুত অদ্ভুত ছাড়া মুখে মনে আর কোনো শব্দ আসছে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। এই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এটা তো সেই পুষ্পা না, যে কিনা ফলতার ডন জাহাঙ্গীর খান দাদার সৈনিক বলে নিজেকে দাবি করে। আমাদের প্রিয় নেতা যেটা বলবেন সেই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় নেতা রাজনীতিক অভিভাবক, আমাদের অভিভাবক যেটা বলবে আমরা সেই বুঝে আমরা আগামী 29 এপ্রিল সেইভাবে লড়াই করে এই ফলতার মাটি থেকে বিজেপিকে উৎখাত করব। হ্যাঁ, এই সেই দাদার সৈনিক, চেনা চেনা সেই জাহাঙ্গীর খান লাগছে না? হ্যাঁ, সেই তো, যে কিনা ফলতার মাটিতে এতদিন ধরে রাজ করে বেড়াতো, অবশ্য যে নিজেকে পুষ্পা পুষ্পা রাজ এই সমস্ত বলে দাবি করে। হ্যাঁ, আমি বলছি পুনর্নির্বাচনের কথা। ফলতা, যেখানে কিনা রিপোল হওয়ার পর আবার রিপোল হচ্ছে, সেখানে ভুয়ো ভোটের কারণে সেখানে কিনা বোতামে কালি লাগিয়ে দেওয়া, আতর লাগিয়ে দেওয়া, ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া, সমস্ত এত কাণ্ড ঘটানোর পর সেই পুনর্নির্বাচনের ঠিক আগে রণে ভঙ্গ দিচ্ছেন পুষ্পা। এটা মানতে হবে। দেখে নিন ফলতার নির্বাচনে সেখানে 29 তারিখ ঠিক কি ঘটেছিল। দেখে যাচ্ছি আপনি আসুন, এদিকে আসুন, আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? তিন নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? এটা আমি করিনি, এটা অনেক অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো না। আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। Wait a minute. Who are you? যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21 মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে। রণ শুরু হওয়ার আগেই কার্যত রণে ভঙ্গ দিয়েছেন আমাদের দাদার সেই বীর সৈনিক, ফলতার ডন, ডায়মন্ড হারবার মডেলের যিনি নাকি একজন প্রধান কার্যকর্তা, জাহাঙ্গীর খান। এইভাবে ভোটের মাত্র 48 ঘন্টা আগে এইভাবে যুদ্ধের মাটি ছেড়ে পালানোর মতো ঘটনা দেখা গেল পশ্চিমবঙ্গে, তাও আবার কার থেকে? যিনি কিনা দাবি করেন যে আমি ঝুঁকবো না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। পুনর্নির্বাচনের যখন কথা উঠল, তারপর মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর কিন্তু তার এত কাজকর্মের মধ্যেও শুভেন্দু অধিকারী কিন্তু ফলতা পৌঁছে গেলেন।
পৌঁছে গেলেন কি কারণে? পুনর্নির্বাচন হচ্ছে, যতই হোক একটা বিধানসভা কেন্দ্র, কিন্তু ডায়মন্ড হারবারে ওই জায়গাটায় যেখানে টিএমসির স্ট্রং ইনফ্লুয়েন্স রয়েছে, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম নির্বাচনী প্রচারে। আপনারা শুনলেন যে তিনি পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে তিনি বললেন যে নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত ক্রিমিনাল বলে তিনি আখ্যা দিলেন। তারপরেও যার নাম কিনা রয়েছে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের যে নটোরিয়াস ক্রিমিনালের 18টা ক্রিমিনালের তালিকা বের করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই জাহাঙ্গীর খানের নাম ছিল, এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু ফ্রি হ্যান্ড মুভ করছেন ফলতাতে। তিনি আগের দিন গেলেন, আবার মঙ্গলবার ঠিক যাওয়ার 2-1 ঘন্টার মধ্যেই যখন ঠিক সময় তিনি তার নির্বাচনী প্রচার সারছেন, রোড শো করছেন, তার রোড শো করাকালীন, তার ওইখানে যাওয়াকালীন যেই মুহূর্তে শুভেন্দু অধিকারী ফলতার মাটিতে পা রাখলেন, সেই সময় ঘটে গেল এক মারাত্মক ঘটনা। এই সেই জাহাঙ্গীর খান, এই সেই পুষ্পা, যিনি কিনা 29 তারিখে ভোট, দ্বিতীয় দফার ভোটের আগেও নিজেকে ডন দাবি করছিলেন, কার্যত পুষ্পা দাবি করছিলেন। কি হলো? শুভেন্দু অধিকারী তো গিয়ে একটু বকুনি দিয়েছিলেন মাত্র, এখানে এইরকম ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে হলো। বিষয়টা খানিকটা হাস্যকর হয়ে গেল না? এইভাবে আর ওই পুষ্পা মুভিটার একটু অপমান করবেন না প্লিজ। মুভিটা ভালো ছিল, এইটার থেকে মুভিটা অন্তত বেটার ছিল। দেখুন, শুভেন্দু অধিকারী বিগত দিনে যে তিনি গিয়েছিলেন, তিনি গিয়ে সেখানে কুখ্যাত ক্রিমিনাল বলে তাকে আখ্যা দেওয়ার পরে, এত কিছু হওয়ার পর, তারপরে কিন্তু ফলতায় যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে, আপনারা খুব ভালো করে জানেন যে সেই জায়গার দায়িত্বে ছিলেন হচ্ছেন এনকাউন্টার স্পেশালিস্ট সিংঘম, অর্থাৎ আইপিএস অজয় পাল শর্মা, যেই অজয় পাল শর্মাকে আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। একবার মনে করিয়ে দেবো নাকি তিনি কি বলেছিলেন? जहांगीर खान की क्या लगते हैं? अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम আমি জানি না, अच्छा तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই প্রেম করে। बस और कुछ नहीं पता है? कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ है? अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। তাহলে দেখলেন তো সিংঘম অ্যাকচুয়ালি কে? যে ফলতার ডন জাহাঙ্গীর খানের ভয়ে সমস্ত মানুষ রীতিমতো ভয়ে ভীতিতে থাকে, তারা কেউ ভোট দিতে পারে না, তারা মুখ খুলছে। আজকাল যখন সাংবাদিকরা তাদের কাছে পৌঁছচ্ছে, তারা মুখ খুলছে যে আমাদের হাতে কালি লাগিয়ে দেওয়া হতো, কিন্তু আমাদেরকে নিজেদের ভোটটা নিজেদের দিতে দেওয়া হতো না। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি, শুভেন্দু অধিকারী যখন সেখানে রোড শো করছেন, সেই রোড শোয়ে কিন্তু ব্যাপক মানুষের ঢল। তাদের মুখে যে ভয় ছিল, তারা কেন্দ্রীয় সেনার আশ্রয় চাইছিলেন, আপনাদের মনে থাকবে। সেই জায়গাটা থেকে আজকে তারা এতটুকু অ্যাটলিস্ট সুরক্ষিত আছেন, নির্বাচন কমিশন ততটাই দায়িত্ব নিয়েছে, যার ফলে কোথাও না কোথাও আজকে এই মানুষগুলো ঘর থেকে বেরিয়ে এসেছে। আবার রাজ্যের উল্টো দিকে ভবানীপুরে যে ছবি ভেসে আসছে, সেটাও কার্যত মারাত্মক। কারণ অভিষেক ব্যানার্জি ভাইপো বলে যিনি পরিচিত রাজ্যে, সেই যুবরাজের একাধিক বাড়ির ঠিকানায় কিন্তু নোটিশ পৌঁছে গেছে, সেই বাড়ি ভাঙা হবে, সেই বাড়ি ইভ্যাকুয়েট করার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন একবার অবস্থা, রাজ্যে কিন্তু দুই প্রান্তে দুটো ছবি। যে পুষ্পা, যে জাহাঙ্গীর খান, যার নির্দেশে সূত্র মারফত খবর উঠে আসছে যে এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে, বোতামে কালি লাগিয়ে দেওয়া, ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া থেকে শুরু করে আজকে তিনি এইভাবে হঠাৎ করে রিজাইন করে দিলেন, একদম মোদ্দা খাঁটি বাংলা ভাষায় বলি যুদ্ধের মাটি ছেড়ে পালিয়ে গেলেন। তাহলে তৃণমূলের এই যে সাম্রাজ্য, সেটা কি দুদিনের মধ্যেই এইরকম একটা নড়বড়ে পরিকাঠামো সেটা ছিল? এইরকম তাসের ঘরের মতো ভেঙে পড়তে হচ্ছে? যে রাজ্যে 15 বছর ধরে শাসন চালালো বলা যেতে পারে, যে 15 বছর ধরে তাদের সরকার ছিল যেই দল,
তারা এবারেও যথেষ্ট পরিমাণ সিটস তারা জিতেছে। 100-র কমে সংখ্যাটা নেমে গেছে ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কটা সিট তারা জিতেছে তারপরেও রাজ্যে যদি প্রাক্তন শাসক দলের এই ব্যবস্থা, এই অবস্থা হয়, তাহলে অদ্ভুত ছাড়া মুখে মনে আর কোনো শব্দ আসছে না। যাই হোক, পুনর্নির্বাচন হবে খুব শীঘ্রই, দেখতে থাকুন, আমরাও অপেক্ষায় থাকব। এবং সেখানে এবারে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার কি দরকার, যখন তৃণমূল অলরেডি তার জমি ছেড়েই দিল, যখন সেখানে মনোনয়ন দেওয়ার জায়গাই নেই, এই সময় দাঁড়িয়ে রাজ্যের মধ্যে এটা সবচেয়ে বড় খবর। তাহলে ভাবুন ফলতার মানুষের ওপর দিয়ে বিগত 15 বছর ধরে ঠিক কী গেছে। যাই হোক, আগামী আরও 5টা বছর 10টা বছর বিজেপি যতদিন পর্যন্ত শাসন করবে, ফলতার মানুষ কেমন থাকবে আমাদের সেই দিকে চোখ থাকবে। আর এই জাহাঙ্গীর খান, যাকে কিনা মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, যিনি আবার মাঝে মধ্যে তার গুহা থেকে সিংহের মতো বেরিয়ে আসেন, একদম মানে যাই হোক ফায়ার টায়ারের মতো বেরিয়ে আসেন, যাকে দেখতে পাচ্ছিলাম, তারও কি অবস্থা সেটা দেখা যাবে, বোঝা যাবে। আজকাল অনেক মানুষই হঠাৎ করে হাইকোর্টে দৌড়াচ্ছেন কবচের জন্য, রক্ষা কবচের জন্য, কেউ ইডির দুয়ারে ছুটে বেড়াচ্ছেন। তাই আমাদের ফলতার ডন পুষ্পা, তিনি কি করেন সেই দিকে আমাদের প্রত্যেকেরই চোখ থাকবে। আপাতত ভিডিও এখানে শেষ করছি। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন, বেঙ্গল লিবার্টি সাপোর্ট করবেন, কারণ আমরা স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা নিয়ে চলি, তাই পাশে দাঁড়ান। নমস্কার।